এখানে এই চোরগুলি বস্তা থেকে বাদাম চুরি করতে থেকে দোকানদারকে বলে, হাজি সাহেব আপনার এখানে কি কিসমিস পাওয়া যাবে? এটা শুনে দোকানদার দোকানের ভেতরে নিয়ে তাকে কিসমিস দেখাতে থাকলে কিসমিস দেখে বদমাইশটা বলে, কিসমিস বাদ দিন, আপনার কাছে কি বাদাম পাওয়া যাবে? আরে ভাই তুমি কি চোখে দেখো না? তুমি যেখানে দাঁড়িয়েছিলে এখানে তো বাদামের বস্তা রেখেছি। আচ্ছা তাহলে বাদাম বিক্রি করেন কত কেজি? 720 টাকা কেজি। এখন বলো তুমি নিবে কি? নেবো না হাজি সাহেব, দিতে এসেছি। আসলে আমার বড় মামু বাদামে চাষ করে, উনি আমাকে খাওয়ার জন্য অনেকগুলি বাদাম দিয়েছিল। দিনকাল খুবই অভাবের ভেতর যাচ্ছে, তাই ভাবলাম ওখান থেকে কয়েক কেজি বাদাম বিক্রি করে দিই। লাগবে কি? নিতে পারি, কিন্তু 400 টাকা করে কেজি দেবো। আপনি বিক্রি করেন 720 টাকা কেজি, তাহলে আমাদেরগুলি 400 কেন? আরে ভাই কিনে আমাদের লাভ করতে হবে না? আচ্ছা দাঁড়ান তাহলে আমি বাদাম নিয়ে আসছি। এরপর বদমাইশটি তার বন্ধুর কাছে এসে বলে, চল ডিল হয়ে গিয়েছে, দেখ ওর বাদাম ওর কাছে কি করে বিক্রি করি। আবে হারামখোর, তুই কি পাগল হয়েছিস? ওর জিনিস চুরি করে ওর কাছে বিক্রি করতে যাচ্ছিস? আরে কিছুই হবে না, মন শক্ত করে চল, গিয়ে এমন অ্যাক্টিং কর যে বাদামগুলি সত্যি আমাদের। এরপর লোকটি দোকানদারের কাছে এসে বাদাম দেখালি। দোকানদার বলে, আরে কি এই 2 নম্বর মাল আপনারা কোথা থেকে এনেছেন? এগুলো আমি 300 টাকার বেশি হলে নিতে পারবো না। দিয়ে দে ভাই, ঘরে বাজার সদাই কিছুই নেই, কোনো সমস্যা নেই। হাজি সাহেব সুযোগে সদ্ব্যবহার করলে, ঠিক আছে ওজন করে আমাদের টাকা দিয়ে দিন। এরপর হাজি সাহেব মিটারে ওজন চেক করে তাদেরকে টাকা দিয়ে দিলেন। বস্তায় বাদাম ডালতে থাকে। বদমাইশগুলি বলে, হাজি সাহেব আপনি কি মনে করেছেন আমাদেরকে ঠকিয়েছেন? কি হয়েছে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এরপর হাজি সাহেব বস্তা ছিঁড়া দেখে সবকিছু বুঝে ফেলে আর বলে, এবার বুঝতে পেরেছি হারামখোর আমার মাল চুরি করে আমার কাছে বিক্রি করেছে।